আমরা বাঙালিরা কিন্তু খুব খাদ্যরসিক, আর সেই সাথে নানা রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমরা কিন্তু খুব ভালোবাসি। ঠিক সেই রকমই আজকে আমিও একটা ছোট্ট করে এক্সপেরিমেন্ট করলাম। আমার বাড়িতে ছিল কিছু ভেটকি মাছের কাঁটা এবং ছোট ছোট মাছের টুকরো, আর ছিল বেগুন। ব্যাস, বানিয়ে ফেললাম ভেটকি মাছের কাঁটা দিয়ে বেগুন দিয়ে কাঁটা চচ্চড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করো, আর অবশ্যই ট্রাই করো। সেই সাথে বেঙ্গলি কিচেনের পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। প্রথমেই দেখো, এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিয়েছি। আমি মাছের মাথা এবং ছোট ছোট যে মাছের টুকরো ছিল সেগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। বেগুন, একটা গোটা বড় সাইজের বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখো, আমি দেখিয়ে দিয়েছি ঠিক কীভাবে কেটেছি। রয়েছে কালো জিরে ফোড়নের জন্য, রয়েছে স্বাদ মতো নুন, রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে একটা মশলা পেস্ট আমি নিয়েছি, যাতে রয়েছে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা এবং একটা গোটা টমেটো বাটা, রয়েছে হলুদ গুঁড়ো, আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচো করে কেটে নিয়েছি। সেই সাথে পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে। প্রথমে আমি দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। এবার আমি এই তেলে প্রথমে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব, আর সেই মাছগুলোকে ভেজে নেব। এখানে মাছগুলো কিন্তু একদমই হালকা ভাজা হবে না, মাছগুলোকে কিন্তু একটু বেশ ভালো মতো বেশি পরিমাণেই ভাজা ভাজা করতে হবে। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথা এবং মাছের টুকরোগুলোকে একটু খুন্তি দিয়ে হালকাভাবে অল্প অল্প করে ভেঙে নেব। আর এবার আমি কড়াই থেকে এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আমি আবারও একটু সর্ষের তেল অ্যাড করছি, করে তাতে যে বেগুনগুলো আমি কুচো করে রেখেছিলাম সেই বেগুনগুলোকেও তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এবং বেগুনগুলো ভেজে নিচ্ছি। এখানে তোমাদের হয়তো দেখে মনে হবে যে অনেকটা পরিমাণে বেগুন আমি ব্যবহার করেছি, কিন্তু বন্ধুরা, বেগুন কড়াইতে দিলে মজলে পর কিন্তু অনেকটাই কমে যায়, তাই বেগুনের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আর বেগুনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে নুন। এবার আমি খুব ভালো করে এই নুন হলুদটাকে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে অল্প কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো বন্ধুরা, আমার বেগুনটা কতটা পরিমাণ আমি দিয়েছিলাম আর ঠিক কতটুকু পরিমাণ হয়ে গেছে। আমার বেগুনও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হলে তাতে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো কালো জিরে কিন্তু ব্যবহার করেছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব ফোড়নটাকে। ফোড়নটা দিয়ে যখন একটু ফ্লেভার বেরোবে, তখন আমরা ওই যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম, 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করেছি, সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিচ্ছি গরম তেলে। পেঁয়াজটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, জাস্ট লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন টমেটো এবং শুকনো লঙ্কা দিয়ে, সেই বাটাটা আমি অ্যাড করে দিচ্ছি আর খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করছি 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করেছি। সামান্য একটু নুন দিচ্ছি, যাতে মশলাটায় একটু নুন ঢোকে। দিয়ে এবার আবারও আমি খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নেব এবং অপেক্ষা করব তেল ছাড়া পর্যন্ত। দেখো, আমার মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলাটায় আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, কারণ এই রান্নাটায় কিন্তু একদমই সেভাবে জল পড়ে না।
দেখো বন্ধুরা, সেই জলটাও কিন্তু টেনে নিয়ে আমার মশলা কষে গেছে। এবার আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু নুন ব্যবহার করিনি। এবার পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ নুন ব্যবহার করেছি। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, কম বা বেশি। আমার মশলা পুরো কষে গেছে। এবারে আমি ওই যে ভেজে রাখা কাটা মাছের মাথা এবং যে ছোটো মাছের টুকরো ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভেঙে নাড়াচাড়া করছি। আর দিয়ে দিচ্ছি ওই যে বেগুনটাও ভেজে রেখেছিলাম, সেই বেগুনটাও কিন্তু এবার আমি অ্যাড করে দেব। এরপর কিন্তু আর রান্নাটা বেশিক্ষণ নেই, খুব চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে বেগুন এবং ভাজা যে মাছের টুকরোগুলো সেগুলোকে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট 4 থেকে 5 মিনিট পর মতো টাইম তোমরা দেবে। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা আমি যে প্রসেসে করলাম সেভাবে করো। আর তোমরা যদি চাও এতে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারো, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমরা ঠিক কী উপায় এই ভেটকি মাছের কাটা দিয়ে বেগুন দিয়ে কাটা চচ্চড়ি খাও, আমাকেও তোমরা জানিও। আর সেই সাথে তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে তোমরা কারা কারা আমার এই রেসিপিটাকে অনুসরণ করে বাড়িতে ট্রাই করেছো। আজকে এই পর্যন্তই। এরপর আবারও একটা নতুন রেসিপি নিয়ে বেঙ্গলি কিচেনের তরফ থেকে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।